للسائلين صدق الله العلي العظيم وصدق رسول النبي الكريم نحن على ذلك من الشاهدين والشاكرين সম্মানিত মুআজ্জাজ মুসল্লিয়ানে কেরাম আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরে বয়ানের প্রারম্ভে শুকর আদায় করে নেই সকলে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত মুআজ্জাজ মুসল্লিয়ানে কেরাম আমি গত সপ্তাহে যে জায়গা থেকে আলোচনা করতেছিলাম সেই জায়গা থেকে আবার আজকে ইনশাআল্লাহ আলোচনা করব। তার আগে আরেকটু সামান্য আমরা 1 মিনিট পিছনে নিয়ে নেব যেন পূর্বের কাহিনীগুলি আবার মনে পড়ে যায়। আমি বলতেছিলাম হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তার ভাইয়েরা হত্যা করার জন্য জবাই করার জন্য একমত হইল, তারপর এক ভাই বলল যে না, জবাই করার দরকার নেই, আমরা তাকে কূপে ফেলে দেই। ফালাম্মা যাহাবু বিহি ওয়া আজমাউ আইয়াজআলুহু ফি গায়াবাতিল জুব, সমস্ত ভাইয়েরা অবশেষে এই কথাতেই তারা একমত হলো, ঠিক আছে আমরা কূপের ভিতর ফেলে দিই। তার আগে আমি বলে দিচ্ছি, আমি যে বয়ান করতেছি একটু পর পর কিন্তু কোরআনের আয়াত দিয়ে আপনাদেরকে বলতেছি। বিষয়টা এমন নয় যে আমি একটি আয়াত বলে পুরা ওয়াজ চালিয়ে দিলাম, বরং আমি প্রতিটি পয়েন্টে পয়েন্টে, প্রতিটি জয়েন্টে জয়েন্টে, প্রতিটি মোড়ে মোড়ে আমি আয়াত বলে তারপর সামনে অগ্রসর হচ্ছি। আল্লাহ তাআলা বলেন ওয়া আজমাউ, যখন তারা এই মতের ভিতরেই একমত হলো, আইয়াজআলুহু ফি গায়াবাতিল জুব, অতঃপর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কূপের নিচে ফেলে দিল। কূপের ভিতরে কোনো পানি ছিল না, পরিত্যক্ত কূপ। এখানে মাকড়সার বাসা ছিল এবং সামান্য একটু যাওয়ার পরে, সামান্য বলতে একেবারে সামান্য না, মোটামুটি যাওয়ার পরে তারপর মাটি। তাদের ইচ্ছা ছিল সে যেন এখানে মারা যায়, অথবা কোনোভাবে সে যদি এখান থেকে তো উঠতে পারবে না, যদি কেউ উঠায় কোনো বণিক দল নিয়ে যায় তাহলে যেন গোলাম হিসেবে বিক্রি করে নেই। বলেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে তুমি গিয়ে আমার পয়গম্বর ইউসুফকে ধরো, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধরার নির্দেশ দিলেন সে যেন মাটিতে না পড়ে। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিদরাতুল মুনতাহাতে ছিলেন। শুধুমাত্র দুনিয়াতে একবারে তিনি 600 পাখা ব্যবহার করে আসলেন। আসার পর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটিতে পড়লেন না, তার আগেই ধরে ফেললেন। ধরার পর দেখেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম উলঙ্গ, ওয়াজাউ আলা কামিসিহি, তার জামাগুলিকে খুলে তার বাইরে রেখে দিয়েছিল। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন প্রশ্ন করলেন, ইয়া রাব্বুল আলামিন, আপনার নবী আপনার পয়গম্বর ইউসুফ উলঙ্গ কি করব? আমিও যা পূর্বেই বলেছিলাম হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের গলার ভিতর একটি ছোট্ট সুতা দিয়ে বেঁধে একটি জামা দিয়ে দিয়েছিলেন, একটি কাপড় জান্নাতি, যে কাপড়টা আমি গত সপ্তাহে বলেছিলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ পরম্পরায় শুধুমাত্র নবীদের কাছে এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বললেন, ওই ইব্রাহিমকে তুমি যেদিন এই জান্নাত থেকে কাপড় নিয়ে দিয়েছিলে, ওই জান্নাতি কাপড় আমি ফিরিয়ে আনি নাই, দেখো তুমি ইউসুফের গলায় আছে, এটা দিয়ে তাকে পরিয়ে দাও। পরিয়ে দেওয়া হলো। তারপর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না করতেছেন কূপের ভিতর পড়ে। আল্লাহ তাআলা কোরআনের ভাষায় বলে দিচ্ছেন, ওয়া আওহাইনা ইলাইহি লাতুনাব্বিআন্নাহুম বিআমরিহিম হাযা ওয়া হুম লা ইয়াশউরুন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কূপের ভিতর পড়ে কান্নাকাটি করতেছেন, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে সান্ত্বনা দিয়ে বলেন, ওয়া আওহাইনা ইলাইহি লাতুনাব্বিআন্নাহুম বিআমরিহিম হাযা, ওহে নবী ইউসুফ, আপনি এই ঘটনার জন্য কান্না করিয়েন না, আপনি নিজের মনটাকে শক্ত করেন, আপনি নিজেকে সান্ত্বনা দান করেন। কেন দান করব? তারপর বলতেছেন, ওয়া ইউতিম্মু নি'মাতাহু আলাইকা ওয়া আলা আলি ইয়াকুব কামা আতাম্মাহা আলা আবাওয়াইক। হযরত
জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, হে আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আপনার পিতা সমূহ, অর্থাৎ পিতা সমূহ মানে আপনার পিতা, তার পিতা, তার পিতা, তার পিতা, উদ্দেশ্য এটা, তাদের মতন হযরত ইয়াকুব, ইসহাক এবং ইব্রাহিমের মতন আপনাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়ত দান করবেন, আপনাকেও নবী বানাবেন। সুতরাং আপনি কান্না করার কোনো প্রয়োজন নেই। শুধু তাই না, ওয়া হুম লা ইয়াশউরুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অচিরে এমন স্থানে নিয়ে পৌঁছাবেন আপনার ভাইরা হতবাক হয়ে যাবে। বলেছিলাম যখন তার ভাইরা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইরা তারা ওই জামার ভিতর রক্ত লাগালো বকরি জবাই করে, এগুলি তো গত সপ্তাহে বলেছিলাম, জাস্ট একটু টাচ দিয়ে আমি আবার আমার মূল কাহিনীর দিকে চলে যাচ্ছি। ওয়াজাউ আলা কমিসিহি বিদামিন কাযিব, যখন নিয়ে গেল ক্বালু ইয়া আবানা, সময়টা কোন সময় ছিল? ওয়াজাউ আবাহুম আইশা আইয়াবকুল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন সন্ধ্যার একটু পর নিয়ে যাওয়ার পর তারা কান্নাকাটি করলো। ক্বালু ইয়া আবানা ইন্না যাহাবনা নাস্তাবিকু ওয়া তারাকনা ইউসুফ ইনদা মাতাইনা ফাআকালাহু যিব, বাবা বের হয়ে আসলো, কি হয়েছে? তারা বলল যে এমন এমন ঘটনা, ইউসুফকে বাঘে খেয়ে ফেলেছে, তাকে রেখে গিয়েছিলাম, পাচ্ছি না। তারপর বলল মা আনতা বিমুমিনিন লানা ওয়ালাউ কুননা সাদিকিন ওয়াজাউ আলা কমিসিহি বিদামিন কাযিব, রক্ত মাখা জামাটা হাতে দিয়ে বলল এই যে এটা হলো ইউসুফের জামা, বাঘে খেয়েছে, তবে আমরা জানি ওয়া মা আনতা বিমুমিনিন লানা ওয়ালাউ কুননা সাদিকিন, আপনি তো আমাদেরকে বিশ্বাস করবেন না জানি, আমরা যদিও সত্যবাদী। চিন্তা করেন তাদের কথাটা। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন কেমন চালাক বাঘে, কেমন চতুর বাঘে আমার সন্তানকে খাইলো, জামার ভিতর রক্ত লাগানো আছে ঠিক, তবে জামাটা কোথাও যে একটু চিরা ফাড়া নাই, বাঘে খাইলে তো চিরা ফাড়া থাকা দরকার। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন ক্বালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা ফাসাবরুন জামিল, না না আমার সন্তানকে বাঘে খাই নাই, আমার মনে ধারণা তোমরা এটা নিজেদের একটা ঘটনা সাজিয়েছো, নিশ্চয়ই তোমরা আমার ইউসুফের সাথে ভয়াবহ কোনো আচরণ করেছো, বলো আমার ইউসুফ কোথায়? যখন তাদেরকে ধরা হলো খুব কঠিন ভাবে তারা বলল না, এটাই আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত, সত্যিকারই বাঘে খেয়েছে, আপনার ইউসুফকে আমরা তাছাড়া কোনো কিছু করি নাই। নবী বললেন ফাসাবরুন জামিল, আমি ধৈর্য ধারণ করলাম, আল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন, আল্লাহ তাআলাই এটার বিচার একদিন করবে, কারণ আমি হলাম নবী, আমি বর্তমানে বিচারক, তোমাদেরকে কি বিচার করবে এক সন্তানের জন্য? এখন যদি বিচার করতে যাই তোমাদের 10 জনকে হত্যা করতে হবে, 10টাকে যদি মেরে ফেলি তাহলে তো আমার সন্তান সবই গেল, কি দরকার, থাক, আর এই বিচার আমি দিবই কার কাছে? কারো কাছে বিচার দিলাম না, আমি আমার বিচার আল্লাহর কাছে দিয়ে রাখলাম, আল্লাহুল মুস্তাআন, আল্লাহ তাআলা যথেষ্ট তোমাদের বিচার করার জন্য। তারপর থেকে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানদের সাথে এক মনোমালিন্যতা দেখা দিচ্ছে, ভালো আচরণ করতেছে না, সব সময় বাবা কান্নাকাটি করতেছে। তখন 10 ভাইরা চিন্তা করলো যদি এরকম অবস্থা হয় তাহলে তো হবে না, নিশ্চয়ই একটা কিছু দেখাতে হবে, কি করবো আমরা? 10 ভাইরা মিলে সিদ্ধান্ত নিল আমরা ভাগ ধরে আনবো। তার আগে জেনে রাখা ভালো, এখন তো বর্তমানে বাঘ, ভাল্লুক, হিংস্র প্রাণীরা চিড়িয়াখানার ভিতর বা বিভিন্ন জায়গায় তারা বন্দী, তখন তো এরকম ছিল না, উন্মুক্ত ছিল, জঙ্গলের ভিতর থাকতো। যেরকম আপনারা মনে আছে হয়তো ছোটবেলায় একটা গল্প পড়েছিলাম, এক মিথ্যা রাখালের পরিণতি, অর্থাৎ যে একটা রাখাল ছেলে ছিল, সে তার বকরিগুলিকে, গরুগুলোকে নিয়ে নিত আর বারবার প্রতিদিন বলতো বাঘ এসেছে, বাঁচাও বাঁচাও, মানুষগুলো গিয়ে দেখতো মিথ্যা আসে নাই, এভাবে একদিন, 2 দিন, 3 দিন, আর একদিন সত্যিকারে আসলো। গল্প পড়েন না আপনারা? সম্ভবত পড়ছেন। তো মোট কথা আগের কালে বাঘ এভাবে আবদ্ধ ছিল না, সারা ছিল, সব জায়গাতে বাঘ দৌড়াদৌড়ি করতো, বাঘ আক্রমণ করতো, কখনো এই মানুষের উপরে, কখনো গরু ছাগলের উপরে। তো তারা 10 ভাই মিলে কি করলো, চিন্তা করলো, তখন যেহেতু এই ধরনের সমস্যা ছিল, সমাধানের উপর ছিল, মানুষের কাছে বিভিন্ন লাঠি, বিভিন্ন জাল, বিভিন্ন জিনিস থাকতো, যেগুলো দিয়ে কখনো কখনো বাঘকে ধরা হতো, বাঘকে মারা হতো, বাঘকে প্রতিহত করা হতো। 10 ভাই মিলে চিন্তা করলো আমরা বাঘ ধরে নিয়ে আসবো বাবার কাছে, আর বলবো এই বাঘে খেয়েছে। ঠিক তাই তারা করলো। পরের দিন তারা 10 ভাই আবার গেল, এক ভাইকে দায়িত্ব দিল যে তুমি আমাদের এই বকরিগুলি দেখো, আর আমরা দেখি বাঘ কোথায় আছে। খুঁজতে খুঁজতে সারাদিন সন্ধ্যা হয়ে গেল, বাঘ পেল না, চলে গেল। পরদিন আবার আসলো, আবার খুঁজলো, আবার বাঘ পেল না। 3 নম্বর দিনে তারা খুঁজতে খুঁজতে বাঘ একটি পেয়ে গেল। দেখে বাঘ একটি গাছের ছায়ার নিচে জঙ্গলের ভিতর বসে আছে।
তারা 9 ভাই মিলে জাল দিয়ে সুন্দর করে বাঘকে হানা দিয়ে আটকে টানতে টানতে বাবার কাছে নিয়ে আসলো আর বলল, হ্যাঁ আমাদের বাবা, আবিহি ইয়াকুব, হ্যাঁ আমাদের বাবা ইয়াকুব, এটাই সেই বাঘ যেই বাঘ আপনার ছেলেকে আমাদের ভাইকে ইউসুফকে খেয়েছে। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বাঘের দিকে তাকিয়ে তিনি কান্না করতেছেন আর বলতেছেন, বাঘ তুই শুধুমাত্র আমার কলিজার টুকরা ইউসুফকেই খাসনি, বরং আল্লাহর একজন পয়গম্বরকে তুই খেয়েছস, আল্লাহর একজন নবীকে তুই খেয়েছস, তুই কোনো সাধারণ মানুষকে খাসনি, তুই একজন আল্লাহর পয়গম্বরকে খেয়েছস। সুতরাং তোকে দেখে আমার আশ্চর্য বোধ লাগে, তোর পেটে কিভাবে হজম হইল একজন নবীর শরীর, একজন নবীর দেহ। তাফসীরের ভিতর লিখেন, যখন বাক্যগুলি কথা বলতেছে আর হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আমি নবী হয়ে তোর উপর লানত দিলাম, লানাতুল্লাহি আলাইহি, শুধু তাই না, এই তোর মতন যত বাঘ আছে সমস্ত বাঘের উপরে যেন আল্লাহর গজব নাজিল হয়, এবং আমি নবী হয়ে সার্টিফিকেট দিলাম, দুনিয়ার ভিতর সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে পাপিষ্ঠ, সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে নিচু এই ঘৃণিত প্রাণী হলে বাঘ তুই। যখন বাঘগুলি কথা বললো, বাঘ আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলেন, হে আল্লাহ তুমি আমার জবানটা খুলে দাও, মুজিজা হিসেবে আমি নবীর সাথে একটু কথা বলতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বাঘের জবান খুলে দিলেন। বাঘ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অসম্ভব, আমি আপনার ছেলে ইউসুফকে চিনি না, সে যদি নবী হয়ে থাকে আমি কেন নবীকে খাবো, আমি নবীকে খাই নাই। বাঘ বলতেছে, ওয়াল্লাহি আল্লাহর কসম আমি খাই নাই, শুধু তাই না, আমি আমার 3টা বাচ্চাকে আজকে 2 দিন ধরে খুঁজতেছি, তাদেরকে পাই না, আপনার ছেলেরা আমাকে ধরে এখানে নিয়ে আসলো, কিন্তু আমি ইউসুফ নামে কাউকে চিনি না, আর সে যদি আল্লাহর নবী হয় তাহলে তো প্রশ্নই আসে না। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের তখন আর বুঝতে বাকি রইল না যে নিশ্চয় আমার ছেলেরা ষড়যন্ত্র করেছে। ক্বালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা, ছেলেদেরকে ডাক দিয়ে বলল, হ্যাঁ আমার ছেলেরা, এবার তো স্পষ্ট হয়ে গেল, নিশ্চয়ই তোমরা তোমাদের ভাইয়ের সাথে ইউসুফের সাথে জুলুম করেছো আর আমার সাথে তোমরা মিথ্যা অভিনয় করেছো, সুতরাং কি করেছো সত্যি কথা তোমরা বলো। তারা চিন্তা করলো, নবীর মুজিজা হিসেবে বাঘ যেহেতু কথা বলে দিল, বাঘ কথা বলে না, নবীর যদি মুজিজা থাকে, নবীর মুজিজাতে বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনের মুজিজাতে আকাশের চাঁদ 2 টুকরা হয়েছিল। তার ভাইরা অর্থাৎ হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানরা চিন্তায় পড়ে গেল, কি করার, এখন তো আরো বিশাল বিপদে পড়ে গেলাম, এখন কি করব আমরা। তার মানে আমাদের বাবা বুঝে গেল যে ইউসুফকে বাঘে খাই নাই। তখন তারা এই সিদ্ধান্ত এবং পরামর্শ করতে লাগলো কি করা যায়। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তার ভাইয়েরা যে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফি গায়াবাতিল জুব, কূপের ভিতর নিক্ষেপ করেছিল, ফেলে দিয়েছিল, ওয়াজাআত সাইয়ারাতুন, ওই দিক দিয়ে একটি বণিক দল যাচ্ছিল। তাফসীরের ভিতর লেখেন বণিক দলের প্রধান ছিল মালিক ইবনে জার। মালিক ইবনে জার যখন ওয়াজাআত সাইয়ারাতুন ওই রাস্তা দিয়ে যাচ্ছে, মালিক ইবনে জার তার দলদের লোকদেরকে বলতেছে যে আমার একটা রাস্তা চেনা আছে, আজকে আমরা যেহেতু আমাদের এখানে মোটামুটি অনেক টাকা পয়সা আছে, অনেক মালপত্র আছে, ডাকাতে যেন না ধরে, যার কারণে আমরা একটা গোপন রাস্তা দিয়ে যাব, আমি একটা রাস্তা চিনি, চলো। তখন ওয়াজাআত সাইয়ারাতুন বণিক দলটি ওই রাস্তা দিয়ে তারা পথ ধরলো এবং কূপের কাছে গিয়ে তারা তাঁবু গাড়লো। গাড়ার পর মালিক ইবনে জার একজন লোককে বললো, ফারসালু ওয়ারিদাহুম ফাআদলা দালবা, তুমি বালতি নিয়ে যাও, কূপ থেকে পানি নিয়ে এসো। ওই লোক বলল, আমি ভয় পাচ্ছি, কূপটা খুব পরিত্যক্ত। মালিক ইবনে জার বলল, ঠিক আছে আমি যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাআরসালু ওয়ারিদাহুম ফাআদলা দালবা ক্বালা ইয়া বুশরা হাযা গুলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বণিক দলদের মধ্যে হতে একজন অর্থাৎ মালিক ইবনে জার যখন গেল কূপ থেকে পানি উত্তোলন করার জন্য, যখন বালতি আর রশি নিচের ভিতর ফেলে দিল কূপের পানি উত্তোলন করার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাআরসালু ওয়ারিদাহুম ফাআদলা দালওয়া। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বালতির ভিতর ধরে আছে। যখন মালিক ইবনে জার বালতি উত্তোলন করলো, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কূপ থেকে বের হয়ে আসলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই মালিক ইবনে জার বলতেছেন, ক্বালা ইয়া বুশরা হাযা গুলাম, এই তোমরা কে কোথায় আছো, আসো, দেখো কত সুন্দর একটি গোলাম এসেছে, একটি বালক এসেছে।
তাকে যদি আমরা মিশরের বাজারে বিক্রি করি অনেক টাকা পাবো। এই কথা বলার পর তারা কি করলো? আল্লাহ বলতেছেন ওয়া আসাররুহু বিদআ, তারা তাকে মূল্যবান জিনিসের মতন মনে করে ওই সমস্ত জিনিসের ভিতর ফাঁকা করে সুন্দর করে লুকিয়ে রাখলো, যেন অন্য কোনো মানুষ না দেখতে পারে। কারণ চোরের মন পুলিশ এটা তো তাদের না, এই সন্তানটা গোলামটা তো তাদের না। তারা মনে মনে ভাবতেছে যদি কেউ দেখে নিয়ে যেতে পারে। ওই দিক দিয়ে ওই ভাইয়েরা আসলো, চলো দেখে আসি ইউসুফের কি খবর, যদি ইউসুফ কূপ থেকে কোনোভাবে উঠতে পারে, যদি আমাদের বাবার কাছে চলে আসে তাহলে আর রেহাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তার ভাইয়েরা যখন আসলো, আসার পর সবচেয়ে বড় ভাই ইয়াহুদা সে কূপের কাছে গেল, কিরে ইউসুফ নাই? ডাক দিল, এই তোরা সবাই এদিকে, ইউসুফ নাই। দৌড় করে সব চলে আসলো, কিরে ইউসুফ কোথায়? নাই। ভালো করে দেখলো কোথাও পাওয়া যাচ্ছে না। দেখে একটু দূরেই একটি বণিক দল, মালিক ইবনে জারের একটি বণিক দল, তারা তাবু গেড়ে বসে আছে। তাদের কাছে গেল, যাওয়ার পর বলল আমাদের একটি লোক হারানো গিয়েছে, তোমরা পেয়েছো? তারা বলল না, পাইনি। যখন জিনিস তল্লাশি করতে লাগলো, দেখে যে আছে, সুন্দর করে গোপন জায়গায় তাকে বসিয়ে রাখছে। তারপর বললো এটা কি? তারা ভয় পেয়ে গেল। তারা বলল আসলে আমাদের ভুল হয়ে গেছে, তো এটা জানি না, আমরা কূপ থেকে তুললাম। তারা বললো, তার ভাইয়েরা বললো হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা যে এটা আমাদের গোলাম। চিন্তা করছেন বিষয়টা, আপন ভাই না? তারা কি বললো? এটা আমাদের গোলাম। সে গোলামটা চুরি করে বারবার এখানে চুরি করে চলে এসেছে। মালিক ইবনে জার বলল ঠিক আছে, আমাদের ভুল হয়েছে, আপনারা আবার নিয়ে যান। কারণ হলো তারা 10 ভাই স্থানীয়, আর মালিক ইবনে জার মিশর যাচ্ছে, তাদের বাড়ি অন্য জায়গায়। রংপুর থেকে একজন মানুষ সেখানে নেতাগিরি করবে না, কারণ চিন্তা করবে যে এখানে আমি বাড়াটি আর এখানে স্থানীয় লোক। মালিক ইবনে জার তাদের 10 ভাইয়ের কাছে মাপ চাইলো, ভাই মাফ করে দেন, যাই হয়েছে না হয়েছে, আপনারা গোলাম আপনারা নিয়ে যান। 10 ভাই বলতেছে না, গোলামটা খুব পাজি, আমরা তাকে নিব না। কি করবে? বলতেছে আমরা তাকে বিক্রি করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়াশারাউহু বিসামানিন বাখসিন দারাহিমা মা'দুদা ওয়া কানু ফীহি মিনাজ যাহিদিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অবশেষে পরিশেষে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইয়েরা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে গোলাম বলে অল্প কিছু দিরহামের বিনিময়ে, অল্প কিছু অর্থের বিনিময়ে তাকে বিক্রি করে দিল। কত দিরহাম? মাত্র 18 দিরহামের বিনিময়ে তাকে গোলাম বলে বিক্রি করে দিল, এবং বলে দিল সাবধান, এই গোলামকে কিন্তু এদিকে আপনারা বিক্রি করবেন না, আপনারা যদি বিক্রি করতে চান তাহলে মিশরের বাজারে এনে বিক্রি করবেন। কারণ চোরের মন পুলিশ তাদের চিন্তা, যদি একটু সামনে গিয়ে কেউ বেশি টাকা দিয়ে যদি বিক্রি করে দেয়, যদি আবার ইউসুফ চলে আসে বাড়িতে, তাহলে তো সর্বনাশ। আর যদি মিশর বিক্রি করে তাহলে আসতে পারবে না। এখন আমরা যেরকম ভাবে বাঙালিরা কাজের জন্য সৌদি আরব যায়, আমেরিকা যায়, ইটালি যায়, বিভিন্ন দেশে, তদানীন্তন যুগে মানুষেরা এই সমস্ত টাকার জন্য তারা ব্যবসা বাণিজ্যের জন্য মিশর যেত। বলতেছে মিশর গিয়ে আপনারা বিক্রি করবেন, এই জায়গায় না। বললো ঠিক আছে। মালিক ইবনে জার বলতেছেন এটা যে আমরা কিনলাম আপনাদের কাছ থেকে, একটা দলিল নামে দিয়ে দেন, একটা লিখিত দিয়ে দেন। যদি আবার কেউ আমাদেরকে বলেন আমরা চুরি করে আনছি, তাহলে সমস্যা, ক্যাশ মেমো দিয়ে দেন। তাদেরকে ক্যাশ মেমো দিয়ে দিল, অর্থাৎ সমস্ত কিছু লিখে দিল। এত দিরহামের বিনিময়ে আমরা 10 ভাই আমাদের গোলামকে বিক্রি করলাম মালিক ইবনে জারের দলের কাছে। তারা সিগনেচার দিয়ে দিল। মালিক ইবনে জার হযরত ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে মিশরের দিকে রওনা করতেছেন। আর হযরত ইউসুফ আলাইহিস সালামকে বিভিন্ন প্রশ্ন করেন, কোনো উত্তর দেয় না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বলে দিয়েছেন ইউসুফকে বলবে একদম চুপ থাকতে, কোনো কথা যেন সে না বলে, একটি কথাও যেন না বলে। কোনো কথা নাই। যাচ্ছে কিছু দূর যাওয়ার পরে হঠাৎ করে তাকিয়ে দেখে হযরত ইউসুফ আলাইহিস সালাম কান্না করতেছে। মালিক ইবনে জার বলেন কান্না করো কেন? এতক্ষণ তো কোনো আওয়াজ নাই। হযরত ইউসুফ আলাইহিস সালাম হাত দিয়ে দেখাই বলতেছেন ওই যে পাশে কবরটা, মানে কবরের পাশ দিয়ে যাচ্ছে তো রাস্তা দিয়ে, বলতেছে এই কবরটা আমার মায়ের, আমি কান্না করতেছি আমার মায়ের কবরটা দেখে, একটু সময় দিবেন, আমি আমার মায়ের কাছে গিয়ে একটু কবরটা শেষবারের মতন দেখে বিদায় নিব। বললেন ঠিক আছে। মালিক ইবনে জার বললেন যাও। সঙ্গে সঙ্গে হযরত ইউসুফ আলাইহিস সালাম মায়ের কবরের কাছে গিয়ে ঘোরাঘুরি করতে লাগলেন, আর কান্না বিজড়িত কণ্ঠে বলতে লাগলেন মা, আমি ইউসুফ কোনোদিন তোমার স্নেহ মায়া মমতা ভালোবাসা পাইনি। আমি ইউসুফ কোনোদিন তোমাকে ভালো করে এখন পর্যন্ত দেখতে পারিনি, বুঝিনি। কিন্তু যখন মনটা অনেক বেশি খারাপ লাগতো, বাবার সাথে সঙ্গে সঙ্গে দৌড়ে এসে তোমার কবরটাকে দেখে চক্ষুটাকে শীতল করে নিতাম।
তোমার কবরের মাটি আমি বুকের ভিতর লাগালে, মুখের ভিতর লাগালে মাটি থেকে যেন তুমি মায়ের স্নেহ, মায়া, মমতা, ভালোবাসার গ্রাম যেন আমার নাকের ভিতর আসতো। কিন্তু মাগো, পুরা কপাল আমার ভাইরা আমাকে গোলাম বলে বিক্রি করে দিয়েছে। আজ থেকে আর কোনোদিন আমি ইউসুফ তুমি মায়ের কাছে আর আসতে পারবো না। আজ থেকে আর কোনোদিন তোমার কাছে আমি আসবো না, আর কোনোদিন তোমার কবরটা দেখবো না। মাগো, আমাকে ক্ষমা করে দিও। দেখা হবে হাসরের ময়দানে। আর যাওয়ার সময় তোমার কবর থেকে এক মুঠো মাটি নিয়ে যাচ্ছি মা। যখন নাকি বিষণ্ণতা মনে আমি বুকবো একা একা, আমার মনে ক্লান্তি দূর করার জন্য তোমার কবরের মাটিটুকু চুমো দিয়ে আমি বুকে জড়িয়ে ধরে মনে করব তুমি মা আমার পাশে আছো। যখন এগুলি কথা বলতেছে, মালিক ইবনে জার সহ প্রত্যেকে কান্না করতেছে, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে, কিন্তু করার কিচ্ছু নেই। তারা ক্রয় করেছে তাকে, এবং তাকে বিক্রি করলে অনেক টাকা হবে। কিছুক্ষণের ভিতর ইউসুফ আলাইহিস সালামকে ডাক দিয়ে তারা আস্তে আস্তে চলে যাচ্ছে মিশরের দিকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারা একটা সময় মিশর গিয়ে পৌঁছতো। যখন পৌঁছতো, চতুর্দিক দিয়ে মানুষ ভিড় লাগিয়ে দিল ইউসুফকে দেখার জন্য। তখন তাদের দলের একজন লোক, যার নাম ছিল ইসমাইল, সে বলতেছে, শুধু শুধু মানুষকে ফাও ফাও দেখায় কি লাভ? এখন থেকে যেই দেখতে চাইবো তাকে 1 দিরহাম দিতে হবে, তাহলে দেখাইবো না তো দেখাইবো না। কারণ তার সৌন্দর্যের জন্য। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, আমি চতুর্থ আকাশে মেরাজের রাত্রে হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেখলাম, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে আমাকে জানিয়ে দিল সারা পৃথিবীর অর্ধেক সৌন্দর্য আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালামকে দিয়েছেন। এত সুন্দর! আল্লাহু আকবার। মালিক ইবনে জার প্রতিটি মানুষ যাই দেখে বলে যে দেখাবো না, আগে 1 দিরহাম দিতে হবে। প্রত্যেকে 1 দিরহাম দিয়ে তারপর দেখে পাবে। দেখতে দেখতে অনেক টাকা উঠে গেল। মিশরের বাজারে হযরত ইউসুফ আলাইহিস সালামকে মালিক ইবনে জার উঠানোর পর মানুষেরা দামাদামি করতেছে, কত বিক্রি করবেন? মালিক ইবনে জার কোনো দাম বলে না। সে শুধু একটা কথাই বলে যে গোলামের দাম কত আমি জানি না, আমি গোলামের বেচা কিনা করি না, এটাই প্রথম। তবে এতটুকু জানি, মিশরের বাজারে এর মতন সুন্দর, এর মতন সুদর্শন গোলাম আজ পর্যন্ত উঠে নাই। সুতরাং আপনারাই দাম বলেন, কে কার থেকে কত বেশি বলতে পারেন, তারপর আমি দেখব। আমি কোনো দাম বলবো না। কিনছিল কত দিয়ে? 18 দিরহাম। তখন দাম উঠতে উঠতে 5,000 দিরহাম, 10,000 দিরহাম, অনেক দাম উঠে গেছে। তারপরেও বিক্রি করে না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ভাগ্যতে লিখে রেখেছেন অন্য জায়গাতে। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাল আল্লাযী ইশতারাহু মিন মিসর, মিসরের একজন আজিজে মিসর আসলো, যার নাম ছিল পুতিফার। যার নাম কি? নাম ছিল পুতিফার। আর তার দায়িত্ব ছিল, মিশরের অর্থমন্ত্রী ছিল তিনি, আর তার উপাধি ছিল আজিজে মিসর। আজিজে মিসর এটা আরবি শব্দের বাংলা অর্থ হলো মিশরের পরাক্রমশালী ব্যক্তি। আর মিশরের পরাক্রমশালী ব্যক্তির জন্য বলা হয় তিনি ছিলেন মন্ত্রীদের ভিতর প্রধানমন্ত্রী। তবে তিনি কিন্তু রাজ্য চালাতেন না, রাজ্য চালানোর জন্য আলাদা সরকার, প্রেসিডেন্ট ছিল। আর তিনি ছিলেন মন্ত্রীদের ভিতর প্রধানমন্ত্রী এবং ওই বাদশার সবচেয়ে কাছের লোক, যার কারণে তাকে বলা হতো মিশরের পরাক্রমশালী ব্যক্তি, যার আরবিতে বলা হয় আজিজে মিসর। এই আজিজে মিসর আসলো, আসার পর তাকিয়ে রইল, গোলামটাকে তো খুব সুন্দর দেখা যায়। আজিজে মিসর বললো, এটা কত দিয়ে বিক্রি করবে? মালিক ইবনে জার বলল, হ্যাঁ আজিজে মিসর, বলতে পারি না, তবে এতটুকু বলতে পারি, আপনি সামনে এগিয়ে যান, দেখি কত টাকা দিতে পারে। আজিজে মিসর কিছুক্ষণ সময় দাঁড়িয়ে দেখলো কত টাকা দাম উঠেছে। যখন সমস্ত কিছু দেখলো, ইউসুফ আলাইহিস সালামের দাম কোন ব্যক্তি কত বলেছে, তারপর এক বাক্যে আজিজে মিসর বলল, এই গোলামকে যদি আপনি বিক্রি করেন আমার কাছে, তাহলে 1 পাল্লায় গোলামকে তুলবেন, আর 1 পাল্লায় আমি স্বর্ণ মুদ্রা তুলবো, তারপর দিয়ে দিব। আল্লাহু আকবার। মালিক ইবনে জার বললেন, ঠিক আছে তাই হবে। 1 পাল্লায় হযরত ইউসুফ আলাইহিস সালামকে তোলা হলো, আর 1 পাল্লায় স্বর্ণ মুদ্রা তোলা হলো। যখন সমান সমান হলো, স্বর্ণ মুদ্রা দিয়ে আজিজে মিসর হযরত ইউসুফ আলাইহিস সালামকে ডাক দিয়ে টান দিয়ে তার টমটমের ভিতর তুললেন। এমন সময় মালিক ইবনে জার চিৎকার দিয়ে বলতেছেন, মিশরের ভিতর আজকে আমি ইতিহাস সৃষ্টি করেছি। আজ পর্যন্ত শুধু মিশর না, সারা পৃথিবীতে একজনের গোলামের মূল্য এত বেশি উঠে নাই। আমি এত বেশি টাকা আজকে বিক্রি করলাম, আমি অনেক লাভবান হইলাম। আজিজে মিসর এই কথাটা শোনার পর বলেন, আরে বোকা, লাভবান তুমি হওনি, লাভবান আমি হয়েছি। আজকে যদি তুমি
আমার শর্তে রাজি না হইতা, প্রয়োজন পড়লে আমি আমার সমস্ত অর্থ সম্পদ প্রয়োজন পড়লে পুরা মিশর লিখে দিলাম বলে এই গোলামকে নেওয়ার জন্য। আল্লাহু আকবার। সুতরাং তুমি লাভবান হওনি, লাভবান আমি হয়েছি। মালিক ইবনে যার চিন্তাগুলো তাহলে কি ভুল করে ফেলাইলাম নাকি? আর একটু তো চাওয়ার দরকার ছিল, কিন্তু কোনো কিছু করার নেই। এগুলি ভাবতে ভাবতেই আজিজে মিশর তার টমটমের ভিতর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তুলে নিয়ে গেলেন বাড়িতে। নেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়াকাল আল্লাযী ইশতারাহু মিন মিসর লিমরাতিহি, তার স্ত্রীকে জুলাইখাকে বলতেছেন, আমরা একটা গোলাম নিয়ে আসছি। আকরিমি মাসওয়াহু আসা আইয়ানফা'না আও নাত্তাখিযাহু ওয়ালাদা। এত সুন্দর গোলাম জীবনে কোনোদিন এত সুন্দর মানুষ দেখিনি, তাকে সম্মানের সাথে আমাদের ঘরে রাখো, তাকে আমরা গোলামের মর্যাদা দিতে চাই না। আসা ইয়ানফা'না আও নাত্তাখিযাহু ওয়ালাদা, আমরা তাকে ওয়ালাদের মানে আমরা তাকে সন্তানের মর্যাদা দিতে চাই, আমাদের তো সন্তান নাই। জুলাইখা দেখলো অত্যন্ত সুদর্শন ছেলে, এত সুন্দর মানুষ কেউ দেখে নাই, এমন সুন্দর। জুলাইখা খুব খুশি হলো এবং তাকে কাছে রেখে দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটাকে কোরআনের ভাষায় তারপর বলতেছেন, وَكَذَلِكَ مَكَّنَّا لِيُوسُفَ فِي الْأَرْضِ وَلِنُعَلِّمَهُ مِن تَأْوِيلِ الْأَحَادِيث। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা এমনি ভাবে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মিশরের জমিনে প্রতিষ্ঠিত করে দিলাম, অর্থাৎ আজিজে মিশর, অর্থাৎ মিশরের অর্থমন্ত্রীর ঘরে আমি তাকে সন্তান হিসেবে সম্মানজনক জায়গা দিয়ে দিলাম। কেন দিলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন কেন দিয়েছেন, এটা ধারাবাহিক আলোচনা শোনার মাধ্যমে বুঝতে পারবেন। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সময় তাকে মিশরের অর্থমন্ত্রী বানাবেন, এজন্যই এখানে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, তাকে আমি দিয়ে দিলাম। এভাবে দিনকাল চলতেছে। আজিজে মিশর আর জুলাইখা তাকে অনেক বেশি ভালোবাসে। পুরা মিশরের রাজ্যের ভিতর পরিচয় করে দেওয়া হলো, এটা হলো আজিজে মিশরের সন্তান। কেউ কেউ বলতেছে না, এটা তো গোলাম। এভাবে সমস্ত কিছু পরিচয় করে দেওয়া হলো। দিন যাচ্ছে আর আস্তে আস্তে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হুকমান ওয়া ইলমা ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন একটা সময়ে পূর্ণ বয়সের ভিতর সে ব্যক্তি পৌঁছে গেল, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ বলতেছেন, আতাইনাহু হুকমান ওয়া ইলমা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফকে জ্ঞান, হিকমত, প্রজ্ঞা দান করলাম। তারপর বলতেছেন, ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন, শুধু ইউসুফকে নয়, আমি প্রতিটি সৎ মানুষের পাশে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আছি। আমি প্রতিটি মানুষ, সৎ মানুষের সাথেই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এরূপ সুন্দর ভালো ব্যবহার করি, ভালো আচরণ করি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার সুখে দুঃখে পাশে এসে দাঁড়াই। একদিন জুলাইখা চিন্তা করতেছে, এই ছেলেটা কে, তার কি আসল কি পরিচয় ছিল, যার কারণে ইউসুফকে ডাক দিয়ে জুলাইখা বললেন যে তুমি কে, তুমি তোমার সত্যিকারের পরিচয় তুলে ধরো। ইউসুফ তার সত্যিকারের পরিচয় তুলে ধরল না। কিন্তু যখন মালিক ইবনে জার তাকে বিক্রি করেছিল, বিক্রি করার কয়েকদিন পরে মালিক ইবনে জারের মনটা খালি বারবার কেমন কেমন লাগে যে কাকে বিক্রি করলাম। একদিন সে গেল ইউসুফকে দেখার জন্য। যাওয়ার পর রাজমহলে দাঁড়িয়ে আছে, আজিজে মিশরের দারোয়ানের কাছে প্রবেশের অনুমতি চাইল। তার দারোয়ানরা আজিজে মিশরের কাছ থেকে অনুমতি নেওয়ার পর যখন ভিতরে ঢুকলো, ঢুকার পর মালিক ইবনে জার বলতেছেন, আমি যে আপনার কাছে গোলাম বিক্রি করছিলাম, ইউসুফের সাথে একটু কথা বলতে চাই। বললো ঠিক আছে, কথা বলো। ইউসুফকে আলাদা একটা রুমের ভিতর নিয়ে জিজ্ঞেস করলো মালিক ইবনে জারে যে অনেক দিন ধরে আমার মনের ভিতর একটা প্রশ্ন, আমার মনের ভিতর অস্থিরতা লাগে, আমার ভালো লাগে না। সত্যিকার আপনার পরিচয়টা দেন তো, তুমি তোমার পরিচয়টা দাও, তুমি মূলত কে, আমি যে তোমাকে বিক্রি করে দিলাম মিশরে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বলা যাবে না আমি কে। মালিক ইবনে জার বলতেছেন, আল্লাহর নামে দোহাই দিয়ে বলি, হযরত ইব্রাহিমের আল্লাহর নামে দোহাই দিয়ে বলি, তুমি তোমার পরিচয়টা দাও। তখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তুমি কি তাহলে ইব্রাহিমকে নবী হিসেবে এবং তার আল্লাহকে আল্লাহ হিসেবে বিশ্বাস করো? বলল, অবশ্যই বিশ্বাস করি।
হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, ঠিক আছে আমি আমার পরিচয় দিচ্ছি, কিন্তু কারো কাছে বলা যাবে না। ঠিক আছে, বলবো না, ওয়াদাপ্রাপ্ত। বলল, আমার নাম হলো ইউসুফ ইবনে ইয়াকুব ইবনে ইসহাক ইবনে ইব্রাহিম। এই কথা বলা মাত্রই মালিক ইবনে জার হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের ভিতর সাজদায় লুটিয়ে পড়ল। হযরত ইব্রাহিম নবীর জামানায়, ইসহাক নবীর জামানায়, ইউসুফ নবীর জামানায় তাজিমে সাজদা দেওয়া জায়েজ ছিল, যেটা বর্তমানে এখন নাই। পায়ের ভিতর সাজদায় লুটিয়ে পড়ে বলল, হে পয়গম্বর, আমি ভুল করে ফেলেছি, আমি আপনার চাচাত ভাই, অর্থাৎ আপনার পরদাদা ইব্রাহিম, আমারও পরদাদা ইব্রাহিম। আপনি এসেছেন ইসহাকের বংশধর থেকে, আর আমি এসেছি ইসমাইল জবিউল্লাহর বংশধর থেকে, যে ইসমাইলকে জবাই করার জন্য নিয়েছিল। বলল, আমি এসেছি ইসমাইল জবিউল্লাহর বংশধর থেকে, সুতরাং আমি আমার চাচাত ভাই, আপনাকে নবীকে আমি বিক্রি করে দিলাম, আল্লাহ তো আমাকে ক্ষমা করবেন না, আমি কি করতে পারি? ইউসুফ বললেন, আপনি শান্ত হন, আপনি নিজেকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন, আল্লাহর হুকুমে আমি এখানে এসেছি, সুতরাং কোনো কিছু করার নেই, আপনি চলে যান, আপনার গুনাহ হবে না। কিন্তু মালিক ইবনে জার নিজেকে শান্ত করতে পারলো না। সে চলে গেল আজিজে মিসরের কাছে, যেই স্বর্ণ দিয়ে কিনেছিল সমস্ত স্বর্ণ আবার আজিজের মিসরের কাছে দিয়ে বলল যে, আপনারা আমার গোলামকে ইউসুফকে ফেরত দেন। আজিজে মিসর বলতেছে, নিশ্চয়ই তুমি বুঝতে পেরেছো সে অনেক দামি। মালিক ইবনে জার বলে, হ্যাঁ। আজিজে মিসর বলে, ততক্ষণে অনেক দেরি করে ফেলেছো, এটা যদি আগে বুঝতে তাহলে কাজ হতো, সুতরাং তুমি যেটা বিক্রি করে দিছো আর আমি ফেরত দিতে পারবো না। মালিক ইবনে জার সমস্ত স্বর্ণ মুদ্রা তাকে ফেরত দিয়ে বলতেছে, হে আল্লাহ, আমি তোমার নামে কসম করে বলতেছি, আমি জেনে তোমার পয়গম্বরকে বিক্রি করি নাই, আমি তার মূল্য ফেরত দিলাম। তার মূল্য ফেরত দিয়ে সে বের হয়ে চলে গেল। আজিজে মিসর বলতেছে, স্বর্ণগুলি নিয়ে যাও, মূল্যগুলি। মালিক ইবনে জার বলেন, না, আমি বিক্রি করে আপনাকে হাদিয়া দিয়ে দিছি। কারণ মালিক ইবনে জার চিন্তা করতেছেন, আমি যদি নবীকে বিক্রি করে দিই তাহলে আমার চেয়ে নিকৃষ্ট ব্যক্তি আর কে আছে? তখন মিশরের ধর্ম ছিল, জাতীয় ধর্ম ছিল আমন খোদার ইবাদত। আমরা যেমন আমাদের যিনি সৃষ্টি করেছেন তার নাম আল্লাহ, আরো নাম আছেন, প্রসিদ্ধ নাম আল্লাহ। তারা বিশ্বাস করতো তাদের আল্লাহর নাম হলো আমন, এবং তাদের ধর্মের নাম ছিল আমনি ধর্ম। তারা মূর্তি পূজা করত এবং আমনকে খোদা বলে তারা বিশ্বাস করত, এবং আমনের তারা মূর্তি পূজা করত। তাদের এটা তখনকার প্রসিদ্ধ ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা হলো হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ারাওয়াদাতুল্লাতি, যত সময় কাছাচ্ছে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যত যুবক বয়সে পৌঁছতেছেন, তার চেহারা যত সুন্দর হচ্ছে, ওয়ারাওয়াদাতুল্লাতি, জুলাইখা তত বেশি তার প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, যারা যারা সুন্নত পড়ে নাই, আগামী সপ্তাহে তার প্রতি আলোচনা করব। Thank you.